অবশেষে সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফুটল। 14টি গ্রেড নির্ধারণ করে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামোতে পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পে কমিশন। প্রধান উপদেষ্টা দেশে আসলেই অনুমোদন দিবে। শুধু পে স্কেল নয়, মহার্ঘ ভাতা 30%, পেনশন ভাতা 90% এবং টাইম স্কেল পুনর্বহাল করবে পে কমিশন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পে কমিশন থেকে আজকে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছে সরকার। এতদিন শুধু গুঞ্জন শোনা যাচ্ছিল পে স্কেল বাস্তবায়নের, তবে এবার আর গুঞ্জন নয়, এবার সত্যি সত্যি নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার প্রতিবেদন প্রকাশ হয়েছে, তাও আবার 14টি গ্রেডে। তবে 14টি গ্রেড হওয়াতে অনেক চাকরিজীবী হতাশা প্রকাশ করেছেন। তবে পে কমিশন বলছে হতাশার কিছু নেই। আমরা 14 গ্রেডে বেতন কাঠামো সাজালেও এখানে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো উপস্থিত আছে, যার কারণে 2015 সালের মতো আর পে স্কেলে বৈষম্য থাকবে না। পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান বলেন, আমরা আজকে পে স্কেল বাস্তবায়নের সমস্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছি। তবে অর্থ মন্ত্রণালয়ে শুধু একা অনুমোদন দিলে পে স্কেল বাস্তবায়ন হবে না। বর্তমানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের বাইরে থাকার কারণে পে স্কেল বাস্তবায়ন করতে কিছুদিন দেরি হচ্ছে। তবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশে আসার 1-2 দিনের ভিতর পে স্কেল বাস্তবায়ন করা হবে। পে স্কেলের বেতন কিভাবে নির্ধারিত হল? পে স্কেল নির্ধারণ করার জন্য পে কমিশনের অনেক কর্মকর্তা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের সমস্ত প্রতিবেদন জমা দিয়েছে, এটা খুবই প্রশংসনীয়। পে কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আমাদের জানান, আমরা পে স্কেল বাস্তবায়ন করেছি 1:5 অনুপাতে। তিনি বলেন, আমরা যে বেতন তালিকা তৈরি করেছি এখানে 1:5 না হলে করা সম্ভব হতো না। আমরা অনেক চেষ্টা করেছি 1:4 অনুপাতে পে স্কেলের বেতন তালিকা তৈরি করার, তবে 1:4 হলে কোনোভাবেই বেতন কাঠামো ইনসাফ ভিত্তিক করা যাচ্ছে না। তাই আমরা বাধ্য হয়েই 1:5 অনুপাতে পে স্কেলের তালিকা তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। গোপন সূত্র হতে আমরা নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা হাতে পেয়েছি। নিচে তা দেওয়া হল। প্রথম গ্রেডে মূল বেতন 1,21,000 টাকা, দ্বিতীয় গ্রেডে বেতন 1,04,000 টাকা, তৃতীয় গ্রেডে বেতন 95,000 টাকা, চতুর্থ গ্রেডে বেতন 85,000 টাকা, পঞ্চম গ্রেডে বেতন 76,000 টাকা, ষষ্ঠ গ্রেডে বেতন 70,000 টাকা, সপ্তম গ্রেডে বেতন 63,500 টাকা, অষ্টম গ্রেডে বেতন 56,000 টাকা, নবম গ্রেডে বেতন 50,000 টাকা, দশম গ্রেডে বেতন 45,500 টাকা, 11তম গ্রেডে বেতন 40,550 টাকা, 12তম গ্রেডে বেতন 37,000 টাকা, 13তম গ্রেডে বেতন 33,000 টাকা, 14তম গ্রেডে বেতন 24,250 টাকা। তো দর্শক, আপনি কোন গ্রেডে কি চাকরি করেন তা আমাদের কমেন্টে জানাতে পারেন, যাতে আমরা বুঝতে পারি আপনার চাওয়া পাওয়া। এবারের পে স্কেলের সবচেয়ে বড় চমক হিসেবে শোনা যাচ্ছে 90% পেনশন ভাতা এবং 30% মহার্ঘ ভাতার অন্তর্ভুক্তির কথা। যদিও এই সমস্ত তথ্যই কর্মচারী মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে, কিন্তু এটি কোনো বাস্তবায়ন হবে কিনা তার কোনো সোর্স নেই। তবে কিছু সরকারি কর্মকর্তারা বলাবলি করছেন এবারের পে স্কেলে এটিও বাস্তবায়ন করা হবে। গত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া টাইম স্কেল পুনর্বহাল করার জন্য নতুন একটি প্রতিবেদন তৈরি করছে পে কমিশন। শোনা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিনের ভিতর সেই প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দিবে পে কমিশন। তারপর অর্থ মন্ত্রণালয় টাইম স্কেল গেজেট আকারে প্রকাশ করবে। উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নিম্ন গ্রেডের কর্মচারীরা মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছেন। কিছু সূত্র থেকে জানা যায়, সরকারি কর্মচারীদের দাবি বিবেচনা করে 30% মহার্ঘ ভাতা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নবম পে স্কেল নিয়ে সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা, গেজেট প্রকাশ বা কার্যকরের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট সকলকে অর্থ মন্ত্রণালয়ের পরবর্তী ঘোষণার দিকেই তাকিয়ে থাকতে হবে। তো দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।